দক্ষিণা বাতাস না হইলে আমাদের এখানে বৃষ্টি হবে না। অ্যাকচুয়ালি আমরা বিষয়টাকে ওভাবে চিন্তা না করে কত হবে এই সিদ্ধান্ত করা যাবে না। এই কারণে যাবে না, এটা বিভিন্ন প্যারামিটারের উপর নির্ভর করবে। তবে গ্রাজুয়ালি তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটাই আমাদেরকে মেনে নিতে হচ্ছে। কেন বেড়ে যাচ্ছে সেগুলোই বহুবিধ বিষয় আছে। তার মধ্যে প্রথমত অবস্থা হয়েছে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য আমরা সকলেই দায়ী, সারা পৃথিবীর মানুষই দায়ী ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য। তারপর আমাদের লোকাল কতগুলি সমস্যা আছে, যেমন সমস্যাগুলি হচ্ছে আমরা উন্নত দেশে পরিণত হচ্ছি, আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করতেছি, আমাদের বাসস্থান পরিবর্তন করতেছি, আমাদের ট্রান্সপোর্ট পরিবর্তন করতেছি। এ সমস্ত থেকে আমরা যে পরিমাণ তাপ পাচ্ছি তাতে আমাদের লোকালাইজড হিসাবেও আমরা অনেক তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো আমরা প্রতি বছরই এটা দেখি যে তাপমাত্রা কোনো সময় কমে, কোনো সময় বাড়ে। তাই এর অর্থ এই নয় যে তাপমাত্রাটা একটানা বাড়তেই থাকবে, কোনো সময় কমতেও পারে। তাই কমার ভিতরে আমাদের সবচেয়ে বিষয়টা হচ্ছে যে আমরা 36 ডিগ্রির উপরে যখন তাপমাত্রা হয় তখন আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। তা আমাদের দেশে প্রায় সময়ই 36 ডিগ্রি তাপমাত্রা এপ্রিল মে মাসে থাকে এবং এখান থেকে দেখা যাচ্ছে 36-এর উপরে উঠে যাচ্ছে 37, 37, 38 এবং কোনো সময় এর বড় সমস্যা হচ্ছে একদিন টেম্পারেচার 2 ডিগ্রি বেড়ে গেল, এটা কোনো সমস্যা হচ্ছে না, কারণ পরের দিন সে ভুলে যাচ্ছে, তার প্রভাবটা অত পড়ে না। কিন্তু একটানা যদি 10 দিন তাপমাত্রা বাড়তেই থাকে, যেমন এবছর বাড়তেছে 7 দিন একটানা বেড়ে গেছে, তারপরে গতকালকের একটু কমেছে, আজকের একটু কমেছে, বিভিন্ন জায়গা থেকে আধা ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এরকম কমেছে। এটা আর একদিন পরে আবার দেখা যাবে এই টেম্পারেচার বাড়তি হচ্ছে, তাতে দেখা গেল এখানে 43 পর্যন্ত চলে যেতে পারে এই স্পেলটাই। আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে যখন এপ্রিল মে মাস আসে তখন আমাদের প্রায় ওভারহেড আমাদের সূর্যের অবস্থান থাকে এবং এই বরাবর ইন্ডিয়ার অংশে সূর্যের অবস্থান থাকে। ইন্ডিয়ার বহু এলাকা তাপপ্রবাহ থাকে সেই সব জায়গা থেকে, এবং সাধারণভাবে দেখা যাচ্ছে আমাদের দেশে যখন এই টাইমে পশ্চিমা বাতাসটা বেশি আসে তখন এই তাপটা আরও বাড়ে। এটা কি আমরা হিট ওয়েভ বলতেছি। হিট ওয়েভ আমরা 36 থেকে আরম্ভ করে উপরের দিকে চলে আসে হয় আর এটা যতক্ষণ না দক্ষিণা বাতাস আসবে ততক্ষণ এই তাপমাত্রা বাড়তে থাকবে এবং আমাদের ল্যান্ড ড্রাই থাকবে, বৃষ্টি হচ্ছে না। দক্ষিণা বাতাস না হইলে আমাদের এখানে বৃষ্টি হবে না। বৃষ্টি না হইলে আমরা সাধারণত আগে দেখেছি যে সাধারণভাবে আমরা আমাদের বয়সে আমরা প্রথম দিকে দেখেছি চৈত্র সংক্রান্তিতে সবসময় ঝড় হয় এবং পহেলা বৈশাখ ঝড় হয়, কিন্তু এখন সেটা নেই, ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, এখন সেটা পাওয়া যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে তার 10 দিন পরে এই ঘটনাটা ঘটতেছে। কারণটা হচ্ছে যে তাপপ্রবাহটা আসছে পশ্চিম দিক থেকে, সেটা বাংলাদেশের ল্যান্ডও শুকনা এবং ওই সব থেকে ড্রাই ওয়েদারটা আসে। যতক্ষণ না সাউথ ইস্টার্লি উইন্ড হবে ততক্ষণ এই তাপমাত্রায় কোনো বৃষ্টিপাত ঘটাতে পারবে না। বৃষ্টিপাত না ঘটালে প্রতিদিনই সূর্য আলো দেবে এবং সেখান থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতেই থাকবে। তাই বৃদ্ধি পাওয়ার ভিতরে এলাকা ভিত্তিক আছে। আপনারা সবসময় দেখছেন চুয়াডাঙ্গাতে আমাদের দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা হয়। এর কারণ হচ্ছে আমাদের যে বাতাসটা আসে ড্রাই স্পেলগুলো ইন্ডিয়ার দিক থেকে আসে, সেটা এসে চুয়াডাঙ্গা পর্যন্ত এসে এরপর রিকার্ভ করে, এরপর একটু সাউথ ইস্টার্লি উইন্ডের সাথে মার্চ করে একটা উপরের দিকে চলতে থাকে। ওইখানে আসা ওই জোনটাই টোটালি ড্রাই জোন হয়ে যায় এবং ওখানেই তাপমাত্রাটা বেশি থাকে। এরপর বিভিন্ন এলাকায় এবং আজকের দেখেছেন প্রায় জায়গায় খুলনা ডিভিশন টোটালি 40 ডিগ্রির উপরে তাপমাত্রা আছে এবং যশোরের অবস্থাও সেখানে চুয়াডাঙ্গার দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজকের এবং 40 ডিগ্রির উপরে সব জায়গায় আছে। তো এই যে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, এটা সহনশীল তাপমাত্রাও নয় এবং আমাদের অসংখ্য জিনিসের উপর প্রভাব বিস্তার করবে, খাদ্যের উপর প্রভাব বিস্তার করবে, আমাদের নদী নালার উপর প্রভাব বিস্তার করবে, আমাদের প্রাণীর উপরে প্রভাব বিস্তার করবে, মানুষের স্বাস্থ্যের উপর বিশেষ করে